হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাল ভার্সেস পাল ফুড চ্যানেল। আজকে চলে এসেছি আমরা বারাসাতে। 4th মার্চ এই হাজারদুয়ারি রেস্টুরেন্টটি ওপেন হয়েছে। মুর্শিদাবাদী ঘরানার পুরো ফিল দেবে এই রেস্টুরেন্টটায়। অ্যাটমসফিয়ারটা দেখলে আপনারা বুঝতে পারবেন ভিতরটা কত সুন্দর ওনারা ডেকোরেশন করেছেন। তো বলি এটা অ্যাড্রেসটা প্রপার, আমি আপনাদের গুগল লোকেশনটা অবশ্যই দিয়ে দেবো ডেসক্রিপশানে। আমি আপনাদের বলি, বারাসাত মিউনিসিপ্যালিটির একদম হাটখোলার মোড় থেকে টুয়ার্ডস দক্ষিণ পাড়ার দিকে যেতে গেলে একদম রাস্তার উপরেই পড়বে আপনাদের এই হাজারদুয়ারি। ভিতরে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। ভিতরে যাই এবং খাবারটা কতটা নবাবী খাবার, এনাদের যে স্পেশাল কিছু ডিশ রয়েছে সেগুলোকে ট্রাই করে আপনাদের সঙ্গে রিভিউটা শেয়ার করব। চলুন ভিতরে যাই, অ্যাটমসফিয়ারটা দেখাই এবং ফুড রিভিউটা ধীরে ধীরে আপনাদের সঙ্গে দিচ্ছি। বাইরে যেহেতু ভিডিও করছি একটু নয়েজ তো হবে। বলে রাখি, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। অনেকে ভিডিওটি দেখতে পারবেন এবং আমাদের ইনফরমেশনগুলো আপনাদের কাছে পৌঁছাবে। আপনারাও যাতে নতুন নতুন রেস্টুরেন্টগুলোতে ভিজিট করতে পারেন সেই চেষ্টাটুকুই আমরা করি। চলুন ভিতরে যাই। Wherever love goes, there is also misery. It's no mystery. And you and I, we got history, yeah. Wherever love flows, there is also tragedy when we're in too deep. And you and I, we got history, yeah. Go look in the mirror, say, hey, I'm sorry for all the pain. I'm sorry for all the pain. Go look in the mirror, say, hey, I'm আজকে আমার গলার অবস্থা ভালো নেই, ঠান্ডা লেগেছে গলায়, ওই জন্য ম্যাক্সিমাম রিভিউটাই ও দেবে। আর ছোট রিভিউটা আমি দিয়ে নিই। সেটা হচ্ছে গলার অবস্থা ভালো নেই বলতে এরকম না যে আমি গান করতে এসেছি, তা নয়, গলাটা ভালো না, মানে আপনাদের কাছে শ্রুতি মধুর হবে না, সেটাই। ওই জন্যই আমরা আজকে হাজারদুয়ারি যেখানে এসেছি বারাসাতে, সেখানে ঢোকার সঙ্গে সঙ্গেই ওনারা আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছেন দুজনের জন্য। সেটা খেয়ে দেখি। বেশ সুন্দর ছোট্ট একটা গ্লাসে ওয়েলকাম ড্রিঙ্কটা দিয়েছেন, খেয়ে দেখি। আমপান্না, গরমে দুপুরে আমপান্নাটা বেশ ভালো লাগে। ঠান্ডা আমপান্না বেশ ভালো লাগে। এই শুরু হলো আমপান্নার দিন। আমপান্নার দিন শুরু হলো, আমের দিন শুরু হলো। গলাটাকে সারিয়ে নেওয়ার জন্য ফার্স্ট অর্ডার করেছিলাম আমরা স্টার্টারে স্যুপ। একটু দেখাই তোমার, খুব সুন্দর ডেকোরেশন করেছে। আসলে না, প্রতিটা জায়গায় খুব সুন্দর ডেকোরেটিভ করে। তলায় একটা সুন্দর একটা পেপার কাটিং এর একটা ডেকোরেশন রয়েছে। আর স্যুপটা থেকে ধোয়া বেরোচ্ছে, জানি না আপনারা বুঝতে পারছেন কিনা ক্যামেরাতে। যদিও স্যুপ ঠান্ডা দেয় না, স্যুপ গরমই দেয়। গরম খাবারটা গলায় দিয়ে যদি একটু ঠান্ডার মানে একটু গরম গলাটা রিলিভ হয়, সেটার জন্যই আর কি স্যুপটা অর্ডার করেছি। চামচগুলো দেখুন, যেহেতু হাজারদুয়ারি নামটার সঙ্গে একটা নবাবী ঘরানা রয়েছে, তো নবাবী ঘরানার মতোই একটা চামচ দিয়েছে। অন্যান্য জায়গায় স্টিলের চামচ, নানা রকম চামচ হয়, বাট এখানে কপার প্লেটেড একটা চামচ ওনারা দিয়েছেন, সার্ভ করেছেন প্লেটে। হ্যাঁ, এটা যদিও নবাবী ঘরানা নয়, প্লেটটা নবাবী ঘরানা নয়, প্লেটটা চেনা মাটির। দেখুন এই গ্লাসটাও বেশ একটা কপার প্লেট, সবই রয়েছে। আরেকটা জিনিস, যদি প্রিয়জনের সঙ্গে, আপন জনেদের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে যদি আপনি ক্যান্ডেল ডিনার করতে চান, তারও একটা ব্যবস্থা রয়েছে। আমি জানি না দেখাতে পারবো কিনা, দেখাই তবু একটা চেষ্টা করি। এই যে এই কনসেপ্টটা করা রয়েছে, এটা হচ্ছে ক্যান্ডেল ডিনারের কনসেপ্ট, যেটা ওনারা করে রেখেছেন। গ্লাসটা সরিয়ে দিই, এখানে একটা ক্যান্ডেল দেওয়া রয়েছে, সেখানে ক্যান্ডেল ডিনারের ব্যবস্থা ওনারা করে দেবেন। আপন জনদের সঙ্গে, প্রিয় মানুষদের সঙ্গে যখন আপনারা আসবেন, ক্যান্ডেল ডিনারের ব্যবস্থা করতে বললে ওনারা সেটা করে দেবেন। এটাকে সাইড করি। স্যুপটায় আছে, স্যুপটা ঠান্ডা হচ্ছে। স্যুপটাতে প্রচুর ভেজিটেবলস দেওয়া রয়েছে, যেরকম আপনার ব্রকলি রয়েছে, রিং অনিয়ন রয়েছে, রেড বেল পেপার রয়েছে, টমেটো রয়েছে, জুকিনি রয়েছে, পেঁয়াজ রয়েছে, চিকেন রয়েছে প্রচুর,
সঙ্গে এবং স্যুপটা না খুব ঠিকই, মানে খুব পাতলা নয়, আর প্রত্যেকটা আইটেম খুব সুন্দরভাবে প্রিপারেশন করা। ইয়েলো বেল পেপারও রয়েছে, প্রচুর প্রচুর ভেজিটেবলস দিয়ে রয়েছে। এটা হচ্ছে হাজারদুয়ারি বারাসাতের একটা স্পেশাল স্যুপ, যেটা আপনারা এখানে এলে অর্ডার করলে আপনাদের কোনো সার্ভ করবেন। চলুন স্যুপটা খেয়ে দেখি। ভালো, বেশ গরম, গরমটাই দরকার আমার গলার জন্য, বেশ ভালো খেতে। একটু নিয়ে আসবে ক্যামেরাটা, দেখুন, জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। ভালো খেতে, অবশ্যই ট্রাই। চলে এলাম একটা হাজারদুয়ারি স্পেশাল জাম্বো থালি নিয়ে। দেখিয়ে দাও থালিটা, মানে কত রকম লোভনীয় আইটেম রয়েছে এখানটায়, দেখে নিন আপনারা। ডিটেলসে যাচ্ছি, তার আগে আপনারা থালিটা একবার দেখে নিন কত কিছু রয়েছে এখানে, কি কি আছে এবার সেটা আপনাদেরকে বলি ডিটেলসে। আসো ক্যামেরাটা নিয়ে দেখুন। প্রথমে রয়েছে এটা ফিশ টিক্কা কাবাব, এটা রয়েছে চিকেন টিক্কা কাবাব, এটা রয়েছে পনির টিক্কা কাবাব। এবার বলি, এই প্ল্যাটারটা আপনারা দুজনের জন্য একদম সাফিসিয়েন্ট, যে কোয়ান্টিটি ওনারা দিয়েছেন দুজনে আপনারা অনায়াসে খেতে পারেন এটা। প্লেটটা দেখো, প্লেটটা কি সুন্দর দিয়েছেন ওনারা, একদম কাঁসার থালা, একদম ছিলাকাটা কাজ করা কাঁসার থালা। সেই থালায় প্রথমে স্টার্টারটা নিই, তিনটে স্টার্টারই নিয়ে নিই। একটা ফিশ স্টার্টার নিলাম, একটা চিকেনের স্টার্টার নিলাম, আর একটা পনির নিচ্ছি। সঙ্গে কিছু স্যালাড নিয়ে নিই, আর নিয়ে নেব গ্রিন চাটনি। গ্রিন চাটনিটা একটু বেশি পাতলা ছড়িয়ে যাচ্ছে, যাই হোক ট্রাই করি। প্রথমে ভেজ দিয়ে শুরু করি, পনিরটা কাটি। দেখুন একদম সফট, পনিরটা একদমই সফট। পনিরটা দিয়ে, গ্রিন চাটনিটা দিয়ে ভেজ দিয়ে শুরু করি। সুন্দর খেতে পনিরটা, একটা মালাইয়ের টেক্সচার রয়েছে। আরেকবার নেব, এটার সঙ্গে একটু পেঁয়াজ দিয়ে। এটা আমার ভেজ সাবস্ক্রাইবারদের জন্য, যারা ভেজিটেরিয়ান তাদের জন্য এটা নিলাম। খুব ভালো খেতে। এবার আসবো সিরিয়ালি আসি, এবার আসবো চিকেনে। দেখুন চিকেনের কাবাবটা কতটা সুন্দর। চিকেন টিক্কা কাবাবটা একবার ট্রাই করি। দেখুন পিসগুলো যথেষ্ট বড়, গ্রিন চাটনির সাথে এবং স্যালাডের সাথে পারফেক্ট, সুন্দর বয়েল হয়েছে চিকেনটা, এবং ভিতরে প্রত্যেকটা পার্টে আপনারা দেখুন মশলাটা একদম ভিতর অবধি পৌঁছেছে, কোনো হোয়াইট পার্ট পাবেন না। দেখুন প্রত্যেকটা পার্টেই চিকেনের মশলাটা রয়েছে, যার জন্য খেতে খুব সুন্দর লাগছে। এটা খুবই সুন্দর। এবার আসবো ফিশে। মাছটা দেখাও, দেখো জাস্ট প্রেসও করিনি, ভাগ হয়ে গেল। এ দেখুন, এই যে মাছের কালারটা দেখুন, একদম পুরো, জানি আপনারা দেখুন যেহেতু লাইট গুলো মানে ইয়েলো লাইট, হয়তো কালার গুলো আপনারা ঠিক বুঝতে পারছেন না, তবে সত্যি খুব সুন্দর। খেয়ে দেখি একবার। এটা মুখে দেওয়ার পরে বেশি কষ্ট করতে হবে না আপনাদের,
চেবাতে হবে না, মুখে চাপ মারলেই স্মোকি ফ্লেভারটা মুখে পুরো ভরে যাচ্ছে। দারুণ খেতে, সত্যি দারুণ খেতে, খুব ভালো খেতে। স্টার্টারের পর এবার নিয়ে আসি বিরিয়ানিটা। দেখুন একটা ফুল লেগ রয়েছে, এতটাই সুন্দর বয়েল হয়েছে, শুরুতেই খুলে গেল। এবার রাইসটা নিই, বেশ অনেকটা পরিমাণ রাইস রয়েছে, যেহেতু এটা দুজনের জন্য বেশ অনেকটা রাইস রয়েছে। রাইসটা নিলাম। এবার আলুটা দেখুন, পেল্লাই বড় একটা আলু নিয়ে নিলাম। আচ্ছা এবার বলি, এই যে ওনারা নানটা দিয়েছেন, এই নানটা আই থিঙ্ক এই গ্রেভিটার সাথেই খেতে হবে, এছাড়া আর কিছু দেখছি না পাশে যেটা দিয়ে নানটা খাওয়া যায়। তো স্যালাড নেই, বিরিয়ানিটা পরে খাচ্ছি, আগে এটা খাই। দেখুন একদম সফট নানটা, যদি পেছনটা একটু জ্বলে গেছে, ঠিক আছে ওটা হয়, কোনো ব্যাপার না। এই গ্রেভিটা দিয়ে নানটাকে ট্রাই করি, সঙ্গে একটু স্যালাড। ওটা মাটনের গ্রেভি, যার জন্য খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ঝোলটার থেকে। নানের সাথে খুব সুন্দর লাগছে এটা খেতে, বেশ ভালো লাগছে। এরপর বিরিয়ানিটা ট্রাই করি, রাইসটা শুধু নিই, সুন্দর গন্ধ। প্রপার কলকাতা স্টাইল বিরিয়ানি। চিকেনটা নিয়ে এবার দেখুন এতটাই সফট হয়েছে চিকেনটা যে আমার চামচেই পুরো চিকেনটা ভেঙে যাচ্ছে। আলুটা দেখি একটু দেখাই, আলুটা হাত দিয়ে দেখাই, দেখুন দেখুন একদম ধরার সাথে সাথে ভেঙে গেল, একদম তুলতুলে আলু। মাটন আলু কালারটা দেখে বোঝা যাচ্ছে আলুর ভিতরে মশলাটা কতটা পৌঁছেছে। তো আলুটা নিই, একটু চিকেন নিই, নিয়ে বড় একটা বাইট, পাল ভার্সেস পাল ফুড চ্যানেলের বিগ বাইট উইথ স্যালাড। ঢুকবে এটা মুখে? হবে, চেষ্টা করে দেখো। এক নম্বর অর্ডার খুব সুন্দর, বিরিয়ানিটা খুবই সুন্দর। আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু ভুল হয়ে গেছে, যার জন্য হয়তো আপনারা আশেপাশে পরিবেশটা নয়েজটা বেশি পাচ্ছেন, একটু অ্যাডজাস্ট করে নিন। নেক্সট টাইম থেকে এটা অবশ্যই মাথায় রাখবো। একটু গ্রেভি দিয়ে আর একবার বিরিয়ানিটা নেব। পারফেক্ট, গ্রেভিটা দিয়ে বিরিয়ানিটা খুব ভালো লাগছে, খুবই ভালো। হজমের জন্য বুড়ানি। এটা ঠিক লাগলো না, মনে হচ্ছে গ্রিন চাটনিটাকে পাতলা করে দিলে যেমন হতো এক্স্যাক্টলি তাই লাগছে। বুড়ানির যে একটা সুন্দর টেস্ট সেটা নেই, মিষ্টির ব্যালেন্সও নেই, এটা ঠিক না। ফিরনিটা নতুন করে কি বলবো, খেয়ে আপনাদেরকে বলছি। লাস্ট পার্টের ডেজার্ট আইটেম, এখানে খুবই নয়েজ, আমি কথা বলতে পারছি না, সঙ্গে গান চলছে। আমি পুরো ডিটেলসটা আপনাদেরকে বাইরে গিয়ে বলবো, ফিরনিটুকু ট্রাই করে দেখি। ফিরনি যেমন হয় অ্যাজ ইট ইজ সেরকমই, মিষ্টিটা সুন্দর, খেতে বেশ ভালো। বাকি ডিটেলসটা এত ক্রাউডের মধ্যে বলা যাচ্ছে না, আমি আপনাদেরকে বাইরে গিয়ে সবটা ডিটেলস বলছি, খাবার কেমন ছিল কি না ছিল। চলে এসেছি ভিডিওর একদম শেষ পার্টে, ভিডিওটার শেষটাও বাইরে দাঁড়িয়ে করছি, কি জ্বালা, বাইরে গাড়ির আওয়াজ, ভিতরে পাবলিকের ক্রাউড, সঙ্গে মিউজিক চলছে। যাই হোক, আমার একার জন্য তো সবার গানটা শোনাটা বন্ধ করতে পারি না। যাই হোক বলি, লাস্টে একটু মানিয়ে নিন ভিডিওটা। খাবার নিয়ে বলি, খাবারের স্যুপটা খুব সুন্দর ছিল,
বিরিয়ানির যে প্ল্যাটারটা ছিল, প্ল্যাটারটা আইটেমগুলো কাবাবগুলো খুব ভালো ছিল, বিরিয়ানিটা খুব হালকা ছিল, বিরিয়ানিটা খুবই লাইট ছিল। আমি আপনাদের বেশি ডিটেলসের ভিতরে বলতেই পারছিলাম না, কারণ এত নয়েজ হচ্ছে। এবং আমাদের সিটটা আজকে ভুল চয়েস হয়েছিল একদম কিচেনের সামনে, যার জন্য ওনারা যাওয়া আসা করছিলেন এবং আওয়াজটা বেশি হচ্ছিল। একটু ডিস্টার্ব ফিল করবেন হয়তো ভিডিওটা দেখতে গেলে, একটু অ্যাডজাস্ট করে নিন। আর এবার আসি, লাস্ট ফিরনিটা খুব সুন্দর ছিল। আর বিরিয়ানি যেটা বলছিলাম আপনাদের, খুবই লাইট ছিল এবং ওই গ্রেভিটা দিয়ে খেতে গেলে একদম বিরিয়ানিটা ঠিকঠাক, নানটা ভালো ছিল। তো সব মিলিয়ে আজকের দিনটা ভালোই কেটেছে। অবশ্যই এসে একবার ট্রাই করে যাবেন বারাসাতে। নতুন আউটলেট, এনাদের 4টে আউটলেট রয়েছে। একটা হচ্ছে 3 নম্বর গেটের ওখানে, যেটা আমরা এয়ারপোর্টে যেতে আসতে দেখতে পাই, আরেকটা হচ্ছে বারাসাতে, এবং আরেকটা রয়েছে বহরমপুর, এবং মেন মুর্শিদাবাদ হাজারদুয়ারির পাশেই এই হাজারদুয়ারি রেস্টুরেন্টটা রয়েছে। ওনাদেরই ঘরানার প্রত্যেকটা আউটলেটই ওনাদের মুর্শিদাবাদ ঘরানার। তো অবশ্যই এসে একবার অন্যরকম খাবার ট্রাই করে যাবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলেই, ওই যে ভিডিও শুরুতেই বলেছিলাম, হ্যাঁ সাবস্ক্রাইবটা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের আরও নতুন নতুন ভিডিও পেতে এবং অন্য কোনো জায়গায় আমরা যদি যাই তার সাজেশনটাও আমাদেরকে দিতে পারেন। তো ততদিন অবধি ভালো থাকবেন। থ্যাংক ইউ।